আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা একজন ইউজার যাতে একটি ডিভাইসে লগইন করতে পারে, মাল্টিপল ডিভাইসে যাতে লগইন না করতে পারে, তো সেইটা কিভাবে আপনারা করতে পারেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখার ট্রাই করব। তো সাধারণত দেখা যায় কিছু কিছু কোর্স বা কোনো কিছু পেইড আছে যেগুলো ইউজার মাল্টিপল ডিভাইসে লগ ইন করলে মাল্টিপল ব্যবহারকারী সেই সুবিধা পেয়ে যাবে। সেক্ষেত্রে যদি একের অধিক ডিভাইসে লগ ইন না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিজনে আলাদাভাবে সেই কোর্সটা বা সেই প্রোডাক্টটা বা যেটাই হোক সেটা আলাদা আলাদা ডিভাইস থেকে কিনতে হবে অবশ্যই। তো এইরকম ভাবেই আমরা এখানে একটা অ্যাপের কিছু কাজ করছি, কি কি কাজ করছি আমি ডিটেইলে আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। তো প্রথমে একটা সাইন আপ করি, সিম্পল ভাবে আপনারা সাইন আপ করতে পারেন। আমি এখানে ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেস ইউজ করছি, আপনারা পিএইচপি মাইস্কিউএল সেগুলো ইউজ করতে পারেন। মূলত কথা হলো যে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ডিভাইস আইডি থাকে, তো সেই ডিভাইস আইডি গুলো ডাটাবেসে স্টোর করতে হবে। সেটা রিয়েল টাইম ডাটাবেস হতে পারে বা মাইস্কিউএল ডাটাবেস হতে পারে। তো স্টোর করার পরে যখন লগ ইন করবে তখন কারেন্ট ডিভাইস আইডির সাথে স্টোরকৃত ডিভাইস আইডি যদি ম্যাচিং হয় সেক্ষেত্রে লগ ইন করতে পারবে, আর যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে লগ ইন করতে পারবে না। আচ্ছা, সিম্পল ভাবে আমি একটা সাইন আপ করে নিচ্ছি ফয়সাল ট্যাগ দিয়ে, অ্যাড্রেস ফুলবাড়িয়া, একটা ইমেল ইউজ করি, দেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড হিসেবে আমার এখানে অনেক শক্তিশালী ভাবে একটা পাসওয়ার্ড দিতে হবে, 8 ক্যারেক্টার, 6 ক্যারেক্টার, ক্যাপিটাল স্মল আবার চিহ্ন। নেক্সট। তো ফার্স্ট স্টেপ 1 কমপ্লিট। আমরা এখানে মেল তারপর বার্থডে আমাদের সিলেক্ট করতে হবে। দেন নেক্সট, আমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। নেক্সটে চলে যাচ্ছি। তো আমাদের এখানে ওটিপি কোড আসবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো ওটিপিটা সেন্ড হয়েছে, তো শো করলো। এই তো ওটিপিটা চলে আসছে। আমরা মাঝে মাঝে অটোমেটিক বসে যায়, মাঝে মাঝে বসতে চায় না, আমাদের ম্যানুয়ালি বসাতে হবে 61 57 69। তো ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাদের এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো একটা প্রোফাইল সিলেক্ট করলাম, দেন সেট আপ প্রোফাইল। তো সাকসেসফুলি ভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি, আমাদের ডাটাবেসটা চলে আসছে, এইখানে চলে আসছে এই নামের আন্ডারে একটা নাম্বারের আন্ডারে সমস্ত ডাটা। তো এখন আমরা লগ ইন করবো, এইখানে ফোন নাম্বার ইউজ করবো। দেন যে পাসওয়ার্ডটা আমি ডাটাবেস থেকে দেখে নিচ্ছি কি পাসওয়ার্ড ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এস, তারপর হলো @12 রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে যাচ্ছি। তো সাকসেসফুলি ভাবে আমরা লগ ইন করতে পারলাম। তো এখানে ডিটেলটা শো করতেছে, যা যা ইনফরমেশন ওইখানে দিছি। তো এটা সিম্পল একটা জাস্ট আমরা রেজিস্টার করলাম আর লগ ইন করলাম। এখন এখানে লগ ইন থাকুক বা না থাকুক, আমি এখানে আরেকটা ডিভাইস আনছি, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল ডিভাইস। তো ওইখানে যে নাম্বারটা আমি ইউজ করলাম, তো সেই নাম্বারটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে দেখবো আমরা এখানে ট্রাই করব। নাম্বার পরিবর্তে আপনার ইমেল ইউজ করতে পারেন, ইউজার নেম ইউজ করতে পারেন, যা খুশি মন খুশি যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশ উপরে গেছে, বিসিআর দিতে হবে, এই তো বাংলাদেশ। নাম্বার দিতে হবে,
আর হলো আমাদের পাসওয়ার্ড এস এডি 12 আবার আছে তো আমি সেম পাসওয়ার্ড দিয়ে যখন লগইন করতে যাব অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন ইউ আর অলরেডি লগড ইন অ্যানাদার ডিভাইস। এখানে টোস্টটা আপনারা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে লগইন কিন্তু হচ্ছে না। এইখানে যদি আমি লগ আউটও করে দিতাম, এইখান থেকে যে লগ আউটের সিস্টেম আছে, লগ আউট করে দিতাম তারপরেও কিন্তু লগইন হইতো না। কারণ হইল যে এই ডিভাইসটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, এই ডিভাইসটা দিয়ে লগইন হবে। যেমন আমি আবার এখান থেকে লগইন করতেছি, দেখতে পারতেছেন। আমি আবার লগ আউট দিয়ে এইখানে পাসওয়ার্ড লগইন করতেছি, সাকসেসফুলি লগইন হচ্ছে। আমি এই প্রজেক্টটা আবার দুইও ডিভাইসে রান করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি পাসওয়ার্ডটা রিমেম্বার দিয়ে সেভ করে নেই। ওকে, তো রান হতে একটু সময় নিবে, দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। লগইন চল যাচ্ছে, যেহেতু আগে শেয়ার্ড পে ফ্যান্সে পাসওয়ার্ডটা সেভ ছিল, সেভ থাকার কথা। আমি লগইনে চল যাচ্ছি, সেভ আছে, জাস্ট আমাদের এই যে কান্ট্রিটা এটা সেভ করা নেই শেয়ার্ড প্রিফারেন্সে। আর এটা অটোমেটিকলি রিয়েল ডিভাইস হলে কান্ট্রিটা অটোমেটিকলি গেট করে নিত। আর এই ভার্চুয়াল ডিভাইসটা যেহেতু ওই আমেরিকার দিকে তৈরি, তাই কিন্তু হইল না আর কি, কান্ট্রিটা অটোমেটিকলি নিতে পারে নাই, যার জন্য ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করতে হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন সেই আগের টোস্ট যে অলরেডি একটা ডিভাইসে লগ ইন আছে। তো এই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তাহলে আপনার অ্যাপ্লিকেশনে মাল্টিপল ইউজার কিন্তু লগ ইন করতে পারবে না। তো এবার সেম প্রজেক্ট আমি আমার এই যে ডিভাইসে এটাতে রান করতেছি। প্রথমে রান করে দেখাইছি, আবারও রান করতেছি, সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। দেন লগ আউট দিলাম, লগ ইন করতেছি, সাকসেসফুলি ভাবে লগ ইন হইল। এখানে প্রোফাইল ফটো যেটা আপলোড করছি বা নেম টেম ইমেল টিমেল সব সেম আছে, অ্যাড্রেস বা বার্থডে বা জেন্ডার মেল ফিমেল সব ঠিক আছে। তো এবার আমরা দেখব যে এটা আমরা কিভাবে করলাম, সরাসরি সেটা দেখব। তো এর আগে আপনাদের ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেসে ডাটা ইনসার্ট এর ধারণা থাকতে হবে অবশ্যই, তাহলে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। এইখানে আমার একটা মডেল ক্লাস আছে, মডেলটা হলো ইউজার হেল্পার ক্লাস। তো এই ইউজার হেল্পার ক্লাসের ইমপিটি কনস্ট্রাক্টর আছে, উপরে কিছু ভেরিয়েবল দেওয়া আছে, আর এখানে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর আছে, আর নিচে কিছু সেটার এন্ড গেটার আছে। তো এখানে আমি মেন হলো যে ডিভাইস আইডি, তো ডিভাইস আইডিটা আমরা রেজিস্ট্রেশনের সময় স্টোর করব। স্টোর করার জন্য আমি এখানে সেই মডেল ক্লাসে অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের যে প্যারামিটার গুলো, যে ভ্যালু গুলো, সেগুলো দিছি। কোথায় থেকে দিচ্ছি সেটা আগে দেখাই। এইখানে দেখেন সেটিং থেকে আমি অ্যান্ড্রয়েড আইডিটা গেট করে নিছি, অ্যান্ড্রয়েড আইডিটা উপরে এই ভেরিয়েবলে রাখছি, রাখার পরে
এইখানে আমি মডেল ক্লাসের মাধ্যমে সেটা রিয়েল টাইম ডাটাবেসে ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেসে ইনসার্ট করে দিচ্ছি। তো ইনসার্ট তো আপনার যে অ্যান্ড্রয়েড আইডিটা সেটা আমি ডাটাবেসে ইনসার্ট করলাম, সাকসেসফুলি ভাবে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পরে হলো আপনার লগইনের সময় যেটা ইনসার্ট করছেন সেটার সাথে বর্তমান যে কারেন্ট ডিভাইসটা দেখাচ্ছে এখানে, তো সেম ভাবেই আপনারা আবারও অ্যাপ্লিকেশন আইডিটা গেট করবেন। এখানে ভেরিয়েবলের ভিতর রাখবেন কারেন্ট ডিভাইস আইডি। তো ভেরিয়েবলের ভিতর রাখার পরে যেখানে আপনারা আপনাদের লগইন মেথডটা ওভাররাইট করছেন, আমার এখানে আছে অথের এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিছি, অথবা এখানে উপরে অন্যভাবেও লগইন করা যায়, যেমন ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। যেহেতু ওইরকম ভাবে আমি রিয়েল টাইম ডাটাবেসে ডাটাগুলো স্টোর করছি যে নাম্বারে আন্ডারে সমস্ত ডাটা ইনসার্ট হবে, তো এইখানে সেই কারেন্ট স্টোরকৃত আইডিটা আমরা রিয়েল টাইম ডাটাবেস থেকে প্রথমে এইভাবে গেট করলাম। যে মডেল ক্লাস এখানে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপশটের ভিতরে আমার আছে ফোন নাম্বারে আন্ডারে আমার সমস্ত ডাটা আছে, দেন ডিভাইস আইডির আন্ডারে আমার ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেসের ডিভাইস আইডিটা স্টোর আছে। তো স্টোরকৃত ডিভাইস আইডি আমরা এই ভেরিয়েবলের ভিতর পাইছি স্টোর ডিভাইস আইডি। তো সেই স্টোর ডিভাইস আইডি যদি নট ইকুয়াল নাল না হয়, যদি ফাঁকা না হয়, এবং এর সাথে স্টোরকৃত ডিভাইস আইডির সাথে যদি কারেন্ট ডিভাইস আইডি বর্তমান যে ডিভাইসে লগইন করা হচ্ছে সেই ডিভাইস আইডিটা ইকুয়াল হয়, এখানে দেখতে পাচ্ছেন যে ইকুয়াল ইউজ করা হয়েছে, তাহলে ইউজারকে অ্যালাউ দেওয়া হবে লগইনের জন্য। অন্যথায় এখানে যদি লগইন না হয়, ইকুয়াল না হয়, তাহলে এলস স্টেটমেন্টে চলে আসবে। স্টেটমেন্টের এখানে প্রগ্রেস ডায়লগটা ভিজিবিলিটি অন করা হয়েছে, আর এখানে একটা টোস্ট দিয়ে দেওয়া হয়েছে যে ইউ আর অলরেডি লগড ইন অন অ্যানাদার ডিভাইস। তো এইটুকুই মূলত কাজ। তো এরপরে আপনারা আশা করি যে কোনো প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করে নিতে পারবেন। এরপরে যদি কেউ কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে না পারেন বা আপনার কাজটা আপনার কাছে ঝামেলাপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে আমি কিন্তু প্রজেক্টে ডিটেইলি বলে দিলাম কোন জায়গায় কি করছি, কিভাবে কাজ করতেছে। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক দিন ধরে রিকোয়েস্টটা ঝুলে আছে। তো আপনারা কি করবেন, যদি প্রজেক্টে আপনাদের লাগেই ইমপ্লিমেন্ট করতেই চান, সেক্ষেত্রে আমার যে পেজটা আছে, যেমন লগইন করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে এই ফেসবুক পেজে কন্টাক্ট করতে পারেন। আর আরেকটা পেজ আছে যে অ্যান্ড্রয়েড এন্ড কম্পিউটার এক্সপার্ট, দেখাচ্ছি। তো এই পেজে কন্টাক্ট করতে পারেন। তো কাজ করে দেওয়ার পরে যেহেতু আমার কিছু পরিশ্রম যাবে, তো অবশ্যই আপনাদের পারিশ্রমিক লাগতে পারে। তো কন্টাক্ট করে ট্রাই করতে পারেন কন্টাক্টে। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।